বলছি। শুনছে কে? মৃত্যুঞ্জয় গোসাই। এই তারক গোসাই যখন বলতে বলতে মৃত্যুঞ্জয় গোসাইয়ের দিকে মাঝে মাঝে তাকায়, তখন যেন মন প্রাণ ভরে টান দেয়। কিছু মনে থাকে না, তারক গোসাই মনে মনে করিছে ভাবনা। ওই গোসাই কেমন মানুষ গো, যখন ওই গোসাইয়ের চোখের দিকে তাকায়, আমি কবি গান গাইতে গিয়ে যেন কেমন হয়ে যায়। কবি গান শেষ করে উনি তাড়াতাড়ি চলে গেলেন ওই গোসাই। আমি যেমন যদি আপনার সাথে কথা বলতে চাই, ঝট করে আমি গিয়ে নেমে দাঁড়ান, গোসাই কথা আছে। তার গোসাই বলছে, আচ্ছা আপনার দিকে যখন আমি তাকাই গান গাইতে গাইতে আমি যেন আত্মভোলা হয়ে যাই। তখন মৃত্যুঞ্জয় গোসাই হেসে পড়েছে, বলছে, সরকার মশাই একটা কথা, আপনি যে ঈশ্বরের দাত্রিংশ চিহ্ন ঊনবিংশ লক্ষণ ব্যাখ্যা করলেন, তাহলে আপনি কি দেখেছেন না শুনে বলিছেন? কয় না, আমি ভাগবতে পড়ে বলেছি। ও, আপনি দেখেন নাই? তাহলে মানে না, তো দেখবো কোথায়, পাবো কোথায়? আমার গৌর হরি এসেছিলেন, তিনি তো লীলা করে চলে গেলেন। বলছে, তিনি যে আবার এসেছেন তা কি আপনি জানেন? হ্যাঁ, কোথায়? ওরাকান্দিতে। তিনি তার আদি নামে অবতীর্ণ হয়েছে। তার আদি নাম হচ্ছে হরি। সেই হরি নারায়ণ রূপে অবতীর্ণ হয়েছিল, সেই হরি রাম রূপে অবতীর্ণ হয়েছিল, সেই হরি কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিল, সেই হরি মহাপ্রভু রূপে এসেছিলেন। এবার সেই হরি নিজে হরি নামে অবতীর্ণ হয়েছে ধরাধামে। হরি হরি তারক গোসাই বললেন, আপনি যাকে বলছেন তার গায়ে এইসব চিহ্ন আছে? বলে, না থাকলে তাহলে আপনি বিশ্বাস করবেন কেন? আপনি তো কবি মানুষ, কবিরা তো অত সহজে কিছু বিশ্বাস করে না, ভালো করে দেখে শুনে নেয় নাকি? বলে, তাহলে আমাকে নিয়ে চলুন। ওই তারক গোসাইকে ধরে নিয়ে গেলেন কে? মৃত্যুঞ্জয় গোসাই। তারককে নিয়ে গেল আমার হরিচাঁদ ঠাকুর বসা করতেছিল। যখন মৃত্যুঞ্জয় তারককে নিয়ে গো হরিচাঁদের কাছে যায়, হরিচাঁদ বলে, এই তোতা পাখি পেলি কোন জায়গায়? মৃত্যুঞ্জয়, এই তোতা পাখি ভালো হরি কথা কবে না, কোথার থেকে ঘুরে আনে? মৃত্যুঞ্জয় গোসাই প্রণাম করেছে, কিন্তু তারক গোসাই হরিচাঁদকে প্রণাম দেয় নাই। কেন? যদি তুমি সেই গৌর হরি হও, যদি তুমি সেই ব্রজের কৃষ্ণ হও, তাহলে তোমার মধ্যে যে চিহ্ন আমি ভাগবতে পড়েছি তুমি দেখা। মনে মনে ভাবছি, আকুলতা বেকুলতা নিয়ে দুই চোখের জল দিয়ে ভাবছি, তাহলে দেখা। হরিচাঁদ ঠাকুর ধীরে ধীরে, তরবর করিস না। হরিচাঁদ ঠাকুর আমার মনের ভাব বুঝিতে পেল, আলস্য ত্যাগ করা ভান তখন কইল। যেমন আমরা বলি না, আলিশটি ছাড়িয়েছে, এই আলস্য ত্যাগ যখনই করেছে, হাত পা ছড়িয়ে দিয়েছে, তারক গোসাই চেয়ে দেখে কি ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ধ্বজ বজ্জান
কুশচিহ্ন হিপলতায় শঙ্খ চক্র মিনজম্ভু নামে যেই ফল কল্পতরু শ্রীপতাকা জাহ্নবী বিকল গজস্কন্ধ গোপনাদ করপদতল নখচন্দ্র নখমুদ্রা অতি সুনির্মল সুধাকর চন্দ্র সুধাকর যোগ এই ঊনবিংশ চিহ্ন কহিল বস তক চিৎকন্নভ চিৎকন্নাভি সুগভীর আজানুলম্বিত বাহু কমল শরীর। চিহ্ন আর লক্ষণগুলো দেখে যখন গায় তারক গোসাই ঢলে পড়ে হরিচাঁদের পায়। হরি বলে ওরে মৃত্যু নে ওরে তুই আমার কথা লবি একবার তারকে রে নিজে তুই কোলে তুলে লবি। তখন ওই মৃত্যুঞ্জয় গোসাই তারকরে ধরে শ্রী হরি চরণে অর্পণ করে প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য লীলা লিখেছেন। চৈতন্য মহাপ্রভু উঠে যাওয়ার ৬৫ বছর পরে উনি কিন্তু লীলায় ছিলেন না, গৌর লীলায় উনি ছিলেন না। আমরা কিন্তু বিশ্বাস করি না। বাল্মীকি রামায়ণ লিখেছেন রাম জন্ম নেওয়ার ৬০,০০০ বছর আগে, আমরা কিন্তু বিশ্বাস করি। কিন্তু আমার তারক গোসাই দেখেছে, লিখেছে শ্রীহরির মধ্যে সেই চিহ্ন সেই লক্ষণ দর্শন করেছে। তাই হরিচাঁদকে অবতার স্বয়ং অবতার রূপে তিনি লিখেছে। বলছে হরির কি শক্তি আছে? কৃষ্ণ বলো রাম বলো বলো গোরা রায়, আমার হরিচাঁদ নিজ অঙ্গে সবাইকে দেখায়। কৃষ্ণমূর্তি দেখিয়েছিল গো কালামৃধা বাড়ি কমল দান বৈরাগী রে। সে হরিচাঁদের মধ্যে কৃষ্ণ দর্শন করে। রাম মূর্তি দেখিয়েছিল, কে দেখেছিল? ভক্ত হীরামন। একবার প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রী গৌরাঙ্গের মূর্তি দেখেছিল কে? দিগ্বিজয় পণ্ডিত নবদ্বীপ থেকে এলো, সে এসে গৌর মূর্তি হরি অঙ্গেতে দেখিল। জগন্নাথের মূর্তি দেখে বলি সবার সাক্ষাৎ। পুরী থেকে এসেছিল শিবনাথ ভবনাথ, ওরা 12টা ক্ষীরের ভোগ দিয়েছিল জগন্নাথের মন্দিরে। একখানা ক্ষীর গেল তখন পুড়ে, ওরা তখন হত্যা দিয়েছিল। দৈববাণী হয়, স্বয়ং লক্ষ্মী দৈববাণীতে ওদের কাছে কয় যে জগন্নাথের পূজা করিস তোরা এই উড়িষ্যাপুরে। সেই জগন্নাথ জন্ম নিয়েছে উড়িয়া নগরে। ওটার নাম ছিল উড়িয়াকান্দি। উড়িয়াকান্দির থেকে হয়েছে ওড়াকান্দি। তার জন্য প্রসাদ আমি নিজে লিখে দে। এই প্রসাদ অন্যকে খেয়ে নেয়নি। সেই প্রসাদ নিয়ে 2 পান্ডা ওড়াকান্দি এলো। কৃষ্ণচূড়া গাছের গোড়ায় হরি বসা ছিল। দূর হতে চেয়ে দেখে জগন্নাথ রয়। 2 পান্ডা প্রণাম করে জগন্নাথের পায়। আবার যখন উঠে তাকায় হরি মূর্তি হলো। একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। যে হরিচাঁদের অঙ্গে কৃষ্ণ রাম গৌরাঙ্গ জগন্নাথ দেখাতে পারে, তাহলে বলো দেখি ঈশ্বর বলে কেন লিখবে না তাতে? যে কয়খানা প্রশ্ন তুমি প্রথম করিয়ে দান, এক এক করে ধরে ধরে দিয়েছি সমাধান। আসতে গতকাল বৃষ্টি বদলা হয়, প্রাকৃতিক বললে তো আর কবিগান হয় না, একটু বিরুদ্ধাচরণ করতেই হয়। যদিও ঠাকুরের আলোচনার ভিতরে
বিরুদ্ধাচরণ করাটাও খুব খারাপ লাগে অন্তরে। তবুও 2-4 কথা না বললে হবে না। উনি আবার আসছেন, আমি শুধু ছোট্ট করে 2টো প্রশ্ন করে যাব, আপনারা সবাই বসেন। উনি এসে আবার রস দেবেন আপনাদের, আপনারা শুনবেন সবাই। আচ্ছা, ছোট্ট করে এখানে গান গেয়ে যাই। শুধু পোশাক পরে সাজিলে সাধু মধু মিলে না, শুধু পোশাক পরে সাজিলে সাধু মধু মিলে না, শুধু পোশাক পরে সাজিলে সাধু মধু মিলে না, শুধু পোশাক পরে সাজলে সাধু মধু মিলে না। চরণ ধরে করি মানা, আপনারা কেউ আনমনা হবেন না। কবি কাব্যের বেচাকেনা করিতে 2 জন। আমি এসে প্রথমবারে প্রেমানন্দ ব্রহ্মচারী নাম ধরে অসীমবাবুকে পাগল বিচরণ করে করেছিলাম 4খানা প্রশ্নের আয়োজন। উনি যদিও দিয়েছেন সুন্দর জবাব, তবু ওই জবাবে ধরতে হবে অভাব। এটা কবিওয়ালাদের 14 গোষ্ঠীর জাতের স্বভাব, আমাকেও করতে হবে তেমন। এই জন্যে আপনাদের চরণ ধরে করি মানা, আমাকে কোনো দোষ দেবেন না। দেখেন, আমি প্রথমেই তার কাছে করেছিলাম নিবেদন, কেননা ভগবান বারে বারে অবতীর্ণ হন, ধরা পড়ে। কিন্তু যে শক্তির চরে বা যে সমস্ত অলৌকিক লীলা করে পরিবেশন, তাই তো রাম অবতারে রাম ভগবান এলো, যেসব অলৌকিক লীলা করেছিল। যিনি কৃষ্ণ চিকন কালো এলো বৃন্দাবন, তিনিও অনেক অলৌকিক লীলা করে, খুলে বলি আপনাদিগের গোচরে তার শক্তির প্রকাশ দেখালো চরাচরে। এরপরে গৌরাঙ্গ মহাপ্রভু দিলেন দর্শন। আমি এই সমস্ত কথা প্রতি যুগের কথা দিয়েছিলাম বক্তৃতা, তাই বললাম তারক গোসাই যে হরিলীলামৃত করলেন লিখন। ঠাকুর হরিচাঁদকে পূর্ণানন্দ পূর্ণ ব্রহ্ম ভগবান বলে আপনাদের কাছে বলি খুলে, উনি যে কলম তুলে হরিলীলামৃত লিখেছেন তখন। তা বলো দেখি, নিবেদন করি তোমার চরণে, তারক গোসাইয়ের কোন গুণে, কোন শক্তির গুণে তুমি এই গ্রন্থ করলেন লিখন? আরও ওর সঙ্গে দ্বিতীয় প্রশ্ন ছিল যে হরিচাঁদ ঠাকুরের মধ্যেই বা এমন কি শক্তি বা ক্ষমতা ছিল যার জন্য পূর্ণ ব্রহ্ম ভগবান বলে তিনি করলেন লিখন? আমি জানাই আপনাদিগের কাছে, যদিও তিনি সুন্দর জবাব দিয়ে গেছে, তবে ওর মধ্যেও ঘটে ব্যতিক্রম। আচ্ছা বাবা, তারক চাঁদ যদি এরকম হয়, বাহ, ঠিক আছে, এ বাইরে বোধহয় আগে ছিল না। দেখেন, যেমন মাইক আর তেমন হলো মাইক ম্যান। এই জন্য আগেই তাকে জানাই সম্মান, দাদা প্রণাম করলাম অর্পণ। যাই হোক, এইবার সাউন্ডটা ক্লিয়ার হয়ে গেছে, তবে একটু বেশি বেশি আছে, একটু ঠিক করে দেন। আমি আবার এই টেপা টেপ ভালো বুঝি না, কোনটায় টিপ দিলে কি হয় ও বলতে পারবো না। আপনি আপনার মন মতন করে দেন যাতে ভালো হয়। তাহলে তারক গোসাই এত বড় মহান ব্যক্তি হলে পরে, এত বড় শক্তিধর হলে চরাচরে, বাবা বলো দেখি তুমি আমার ধারে, এই তারক গোসাই হরিলীলামৃত যখন করলেন লিখন, তাহলে তুমি আমার কাছে বলবে খুলে, সেই তারক গোসাইয়ের হরিলীলামৃত ফেলে তুমি আবার হরি গুরুচাঁদ চরিত্র সুধা কেন করলে লিখন? হ্যাঁ, খুলে বলি সভাস্থান। তারক গোসাই বললেন হরিচাঁদ ঠাকুরকে পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ ভগবান, আর তুমি তারই সন্তান গুরুচাঁদ যেজন, তুমি এই গুরুচাঁদকেও ভগবান বলে নিজে হাতে কলম তুলে হরি গুরুচাঁদ চরিত্র সুধা লিখে দিলে। তাই আমি তোমার কাছে পুনঃ করি জিজ্ঞাসন, আমার কাছে খুলে বলো, হরিচাঁদ ঠাকুর যদি ভগবান হলো,
আবার তার ঘরে যে জন্ম নিল তারই ছেলে গুরুচাঁদ ঠাকুর ভগবান হলো কি করে জানার প্রয়োজন। বাবাও ভগবান আর ছেলেও ভগবান। দেখেন, বাবাকে হরিচাঁদ ঠাকুরকে সবাই বাবা বলে করে প্রণাম দান। এরপরে উনি করলেন প্রমাণ গুরুচাঁদ ঠাকুর যেজন, কি দেব পরিচয়, তাহলে হরিচাঁদ ঠাকুরকেও বাবা কয়, আবার গুরুচাঁদ ঠাকুরকেও বাবা বলে করে সম্বোধন। এই বাবার ছেলে দুজন একই সঙ্গে কি করে বাবা হয়, তুমি একটু ভালো করে দিও পরিচয়, আমি দ্বিতীয়বার তোমার কাছে করি জিজ্ঞাসা। একজন বলছে যে শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা তোর বাবা দাদা, তোরা দাদার গোষ্ঠী। এ হয়ে গেল না সেই রকম? শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা তোর বাবা দাদা, তোরা দাদার গোষ্ঠী। এ তো সেই রকম হয়ে যায় নাকি? হরিচাঁদ ঠাকুরও ভগবান, গুরুচাঁদ ঠাকুরও ভগবান, কিন্তু মূলে বাবা আর সন্তান একই সঙ্গে কি করে ভগবান হয়? বাবাকেও সবাই বাবা বলে, খুলে বলি সভা তলে, আর তারই ঘরে জন্ম নিয়ে ছেলে গুরুচাঁদ ঠাকুর যেজন, তিনিও বাবা হলো, তারে বাবা বলে প্রণাম দিল। তাহলে বাবার ছেলে একসঙ্গে বাবা হয় কেমন? তুমি আমার কথা নিয়ে ভালো করে জবাব দিও যে হরি গুরুচাঁদ চরিত্র শুধু হয় তুমি করেছ লিখন, অর্থাৎ গুরুচাঁদ ঠাকুরের মাহাত্ম্য বাড়াইয়ে আমি তোমার কাছে যাই কয়ে কেন তাকেও বাবা বলে প্রণাম করে সর্বজন। আমি তাই জিজ্ঞেস করি তোমার কাছে, পাগল, এই গুরুচাঁদ ঠাকুরের মধ্যে এমন কি মহিমা আছে, এমন কি গুণ আছে, যার জন্যে হরিচাঁদ ঠাকুরকে বাবা বলে সত্য কথা বলি খুলে, আবার গুরুচাঁদ ঠাকুরের চরণতলেও বাবা বলে প্রণাম করে অর্পণ? কোন শক্তির অধিকারী হলে পরে এই জগতে বাবা হতে পারে বা ভগবান হতে পারে? তুমি একটু দয়া করে এইবার এসে আসরে আর একটু ভালো করে করিও বর্ণন। কি করে গুরুচাঁদ ঠাকুরকে, মানে হরিচাঁদ ঠাকুরের ঘরে জন্ম নিয়ে সত্য কথা বুঝাই কইয়ে তুমি আবারও যাবে প্রমাণ দিয়ে যে এই গুরুচাঁদ ঠাকুরও কি করে বাবা হলো। বুঝেছ? তার এমন কি লীলা আছে খুলে বলি আপনাদের কাছে। এই জাতির জন্য বা এই সমাজের জন্য তিনি কি করেছিলেন, তার এমন কি কর্মকাণ্ড আছে আমি জিজ্ঞেস করি তোমার কাছে, যার জন্যে বাবা হলো সেজন। যাক, তাহলে এই আর একখানা প্রশ্ন দিলাম ধরে, আপনারা থাকবেন একটু ধৈর্য ধরে। আমি আর একটা কথা করতে চাই জিজ্ঞাসন। উনি বললেন কি যে পাগল যারা গোপী তারা, মানে পাগল তত্ত্ব জিজ্ঞাসা করেছিলাম সভায়, বললাম ইতিপূর্বে কোনো পাগল নাই, আমি তোমার কাছে জানাই, তবে গুরুচাঁদ ঠাকুরের দরবারে এত পাগল কি করে হয়? তাই পাগল তত্ত্বের ব্যাখ্যা দিয়ে তুমি যাবে বুঝাইয়ে, যদিও পাগল আগত হয়ে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝালো সভায়। তবে একটা কথা আছে, উনি বলেছেন যে পাগল যারা গোপী তারা, তাহলে ব্রজগোপী যারা হয়ে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, এই প্রাণ গোবিন্দের পাদপদ্মে সকল ধরে দেয়, তারা দেহ মন প্রাণ জীবন যৌবন এই গোবিন্দের রাতুল চরণে করে অর্পণ। তারা গোপী যারা ছিল বিশ্ববসুধায়, না থেকে ভোগের বাজারে গিয়েছিল ত্যাগের মাঝারে, যিনি কৃষ্ণ নটবরে তার চরণে সকল ধরে দেয়। এই জন্যে যে অনন্ত প্রেম উঠেছিল সাপি, তারা কিন্তু হলো গোপী। গোপী মানে গোপন, গোপন প্রেমের অধিকারী বা বিলাসী যারা হয়, তাহলে তারাই যদি গোপী হয়, বৃন্দাবনে খুলে বলি সবার সন্নিধানে সব দিয়ে শ্রী গোবিন্দের চরণে তারা যে প্রেম অভিলাষে যায়, তাহলে এরাই যদি গোপন হলো, তুমি আমার কাছে খুলে বলো, তারা তো মেয়ে ছেলে নাকি বাবা? হ্যাঁ, আমার পাগল বললেন কি, মতুয়ার প্রেম অকামনা, তন্ত্রমন্ত্র দাহি জানে ব্রজ উপাসনা। তাহলে মতুয়ার প্রেম যদি অকামনা হয়, মানে তার মধ্যে কোনো কামগন্ধ নাই নাকি বাবা? হ্যাঁ, মতুয়ার প্রেম অকামনা মানে মতুয়াদের কোনো কাম কামনা থাকে না। মতুয়ার প্রেম অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। তা এই যদি হয়, তাহলে বলো দেখি তুমি দয়া করে
এই যে যে সন্তানাদি দেখতে পাই মতুয়ার ঘরে ঘরে, এটা কি করে হয়? গোপী প্রেমের ভিতরে তো এইরকম কোনো ছেলে মেয়ের ব্যাপার নাই, যাদের অন্তরে কোনো কাম কামনা ছিল না। আত্মেন্দ্রিয় প্রীতিচ্ছা পরিহার করিয়া কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী হইয়া যে ভজন, তাকে বলা হয় সামর্থ্যা রতি। আর এই রতি বৃদ্ধিক্রমে ওই প্রেম নাম করে ধারণ। এই জন্যে বলেছে সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, আর রতি গাঢ় হলে তারে প্রেম নাম কয়। প্রেম বৃদ্ধিক্রমে নাম স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব কয়। এই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী সর্বগুণক্ষণী কৃষ্ণ কান্তা শিরোমণি। এই যদি হয় ভাগবতের বাণী। আচ্ছা বাবা, তুমি একটু বুঝায় বলো ভাষায়, তাহলে এই গোপী যারা ছিল চরাচরে, খুলে বলি তোমার গোচরে, তারা কিন্তু এই কোনো ছেলে মেয়ে রাখে নাই সংসারে, মানে কোনো ছেলে মেয়ে ছিল না এই দুনিয়ায়। যদিও তারা শ্রীকৃষ্ণকে ভালোবাসে, খুলে বলি তোমার পাশে সব কাম কামনা নাশে, গোবিন্দকে দেখলেই কিন্তু তাদের সকল পাওয়া হয়ে যায়। গোবিন্দরূপ দর্শন করে তাদের সকল পাওয়া ঘটে চরাচরে। কোনো কামনা বাসনা ছিল না তাদের অন্তরে, এদেরকে গোপী বলা হয়। কিন্তু মতুয়ার বাজারে এই যে বললে পাগল যারা গোপী তারা, আচ্ছা এই কথা যদি ঠিক হয় বাবা বলুন দেখি আমার ধারে, তারা তো বিয়ে করে, আবার কোনো কোনো মতুয়ার ঘরে বউ দুটো তিনটেও রয়। ওটা না হলেও খুলে বলি সবস্থান, এই মতুয়ার ঘরে কিন্তু আছে সন্তান। এইখানে ঘটে গেল ব্যবধান। বাবা এটা কি করে হয় একটু বুঝাবে আমায়। কেননা এই গোপীদের কিন্তু ছেলে মেয়ের কোনো বালাই নাই, আমি আপনাদের কাছে জানাই। কাম কামনা তাদের ভিতরে পায় নাই ঠাই। যেখানে কাম কামনা তিরোহিত হয়, ওই যে বলেছি আত্মেন্দ্র প্রীতিচ্ছা, নিজের ইন্দ্রিয়ের প্রীতিচ্ছা থাকে না, শশুক বাসনা থাকে না, এই কামনা বাসনা বলতে কিছু থাকে না হিয়ায়, তারাই হলো গোপী চরাচরে। আমি নিবেদন করি তোমার পদনা করে। তাহলে কোথায় মিল আছে এই মতুয়ার বাজারে? কেন মতুয়াদের ভিতরে ছেলে মেয়ে পাওয়া যায়? বাবা তুমি আমার কাছে খুলে বলো। এই আমার আর একটা প্রশ্ন তোমার চরণের হলো, আমি নিবেদন করি সবাই। তাহলে মতুয়া তত্ত্বে আর ওই গোপী তত্ত্বের মধ্যে কোনো তারতম্য, কোনো সাদৃশ্য বা কোনো বৈসাদৃশ্য আছে কিনা তুমি পুনরায় করে একটু ভালোভাবে বর্ণনা, আমি এই প্রার্থনা জানালাম তোমায়। তবে বাবা কথা নিও, যদিও সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে সবাই কাছে বুঝাইয়ে, তবু আমার এই শেষ মিনতিটা নিও। কেননা আমি যেভাবে খোঁচা দিয়েছি তোমারে, আমি নিবেদন করি পদনা করে, ঠিক আমি যেভাবে বুঝতে পারি চরাচরে, আমাকে সেইভাবে তুমি বুঝাইয়ে দিও। শুধু তোমার ভাবে তুমি বুঝলি তো আমি পারবো না, কেননা আমি তো তোমার স্তরের মানুষ না। কি বাবা তাই না? আমি তো তোমার স্তরের মানুষ না, তুমি এলে পাগল, তুমি বিচরণ পাগল। এই জন্যে তোমাদের দেখলে জাগে ভয়। পাগলে অনেক কিছু করে, খুলে বলি আপনাদের ধারে দেখেন না, এই রকম বিচরণ পাগলের ভিতরে এরকম কোনো অনেক লীলা খেলা পাওয়া যায়। এই জন্য আপনাদের কাছে করি বর্ণনা, আমি তোমার স্তরের মানুষ না, এই জন্য সেইভাবে করে আলোচনা যাতে আমার বুঝতে সহজ হয়। তাহলে এই যে দেখুন, তারক গোসাই যদি জ্যান্ত ভাগবত হয়, তারক ভাগবত বলে যারে, উনি ব্যাখ্যা দিয়ে বুঝালেন আসরে। কেননা নবদ্বীপ থেকে পণ্ডিতরা গিয়ে যখন ওই কালিয়ার পাশে, ওইখানে কিন্তু সেই দুর্গাচরণ চট্টোপাধ্যায় রয়, গিয়ে তার বাড়ি, আমি সত্য কথা প্রকাশ করি, ওইখানে যে এই যে নবদ্বীপের পণ্ডিতরা ভাগবত আলোচনা করে, ভাগবত সভায় যা উনি তো বলে গেছেন আপনাদের কাছে, আর তারক গোসাই কিন্তু সামনে বসে আছে। তো মাঝে মাঝে এভাবে এই বেমোড়ে ঝাড়ি দেয়, বুঝেছেন? যখন এইভাবে ঝাঁকি মারে, খুলে বলি আপনাদের ধারে, এই ভাগবত পাঠ শেষ হলে পরে তখন পণ্ডিতরা ডাক দিয়ে তারক গোসাইয়ের কাছে কয় যে আপনি যে মাঝে মাঝে যে আড়িও ঝাঁকি মারেন, আচ্ছা বলুন তো দেখি অসুবিধাটা কোথায়?
তারক গোসাই বললেন, সবই ঠিক আছে, যখন আপনারা ভাগবতের শ্লোকগুলো বলেন খুব ভালো লাগে, কিন্তু নিজেরা যখন টিকা ব্যাখ্যা করেন, টিকা করেন, শ্লোকের টিকা করেন, তখন তো নিজেদের মন্তব্য দিয়ে আপনারা যান বুঝাইয়ে, ওই জায়গাটা একটু অসুবিধা হয়ে যায়, কেননা শ্লোকের সঙ্গে আর আপনাদের টিকার সঙ্গে মেলে নাই। তাই সত্য কথা আপনাদের কাছে জানাই, ওটা আমার পক্ষে একটু বোঝা গোলমেলে হয়ে যায়। এই কথা যখন বলেছিল, তাহলে পণ্ডিতরা জিজ্ঞাসা করলো, আচ্ছা আমাদের কাছে তাহলে খুলে বলো যে কোন শ্লোকের ভুল ছিল কোন জায়গায়। এই কথা বলার পরে আমি জানাই আপনাদিগের গোচরে বলে, তাহলে আপনারা সবাই ভাগবত ধরেন। সমস্ত পণ্ডিতরা যখন ওই ভাগবত খুলে বসে সভায়, উনি তখন এই মুখস্থ ওই ভাগবতের শ্লোকগুলি বলতে লাগলো, এখন ব্যাখ্যা করে বুঝালো। তখন জ্যান্ত ভাগবত বা তারক ভাগবত নামকরণ করিয়ে প্রণাম করল সবাই তার পায়। তাই তো বাবা? তা বাবা ঠিক আছে, তবে একটা প্রশ্ন তোমার স্থানে, আচ্ছা এই তারক গোসাইকে কি তোমার মতুয়ার বাজারের সবাই মানে? নবদ্বীপের পণ্ডিতরা তো তাকে মান্য করে প্রণাম দিল সরাসরি, তাহলে ঢলে পড়লে তার রাঙা পায়। কিন্তু তোমার মতুয়ারা কি ওই তারক গোসাইকে মানে? একটু বলো দেখি আমার স্থানে। এই নিবেদন রইল তোমার চরণে। তা যদি হয়, আচ্ছা দেখুন, তারক গোসাই হরিলীলামৃতের পাতায় যা দিয়েছেন পরিচয়, ওড়াকাঁদে ঠাকুর বাড়ি দুর্গা পূজা হয়, দেখেছেন? নিজে ঠাকুর নিজে হাতে ওটা প্রতিষ্ঠা করেছিলেন সেথায়। আমি জানাই আপনাদিগের ধারে সেই থেকে কিন্তু ওখানে ওই দুর্গা পূজা হয়, রাসলীলা হয়, ওই রাসস্থলী আছে তথায়, এ তো আপনারা জানেন। সেই ওটা আর বলবো না। যা হোক, তাহলে কিন্তু আজকের বাজারে কিন্তু অনেক মতুয়ারাই এই দেবদেবীকে মানে না। দেবদেবীর পূজা অর্চনা এটা কিন্তু তারা মানে না। তাহলে কেন তারক গোসাই লিখেছিলেন ওই লীলামৃতের পাতায়? হীরামন পাগল যেজন ছিল, দেখেন না, ওই বেথুরিয়ায় গিয়ে তখন ওই দুর্গা মন্দিরে নিজে হাতে পূজা দিয়ে মানে নিজে মা দুর্গার বক্ষস্তন পান করেছিল, মিথ্যা কথা নয়। দেখলেন? কেননা যখন মা 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 বলে ভেসে ভেসে নয়ন জলে হীরামন পাগল ওইখানে গিয়ে যখন মায়ের মন্দিরে প্রবেশ করেছিল, লেখা কিন্তু ওই হরিলীলামৃতের পাতায়, যখনই মন্দিরে প্রবেশ করেছিল ওইখানে যারা পূজারী ব্রাহ্মণ হলো, তখন ওই পাগলকে ধাক্কা দিয়ে তাড়ায়, যত ফুল বিল্ল পত্র আদি ছিল ওই কিন্তু সব বাহিরে ফেলে দিল। এবং ব্রাহ্মণরা ডাক দিয়ে বলেছিল, গেল গেল, সব গেল, জাতকুলমান সবই গেল। এইভাবে যখন নূতন করে আলো মাটি দিয়ে লেপে ওই পূজা শুরু হয়, যে ফুল বিল্লপত্র দিয়েছিল ফেলে, আমি আপনাদের জানাই বলে ওইখান থেকে সেই বিল্লপত্র হাতে তুলে হীরামন কিন্তু মাকে বলছে, ও মা, আমি কি তোর অস্পৃশ্য সন্তান? খুলে বলি, তোর স্থান আমি স্পর্শ করেছি বলে, আমি তোর মন্দিরে উঠেছিলাম বলে এ সব অস্পৃশ্য হয়ে যায়। তা সত্যি আমি যদি তোর মনের কথা তোর কাছে কই, আমি যদি তোর সন্তান হই, তাহলে এই ফুল বিল্লপত্র তুই আমার হাত থেকে তুলে নিবি। আমি জানাই আপনাদিগের গোচরে, স্বয়ং মা তখন হীরামনের হাত থেকে ফুল বিল্লপত্র গ্রহণ করে। ডাক দিয়ে বলেছে, তারে বাবা বল কি চাস? বলে, মা আমার বড় ক্ষুধা পেয়েছে, আমি দুগ্ধ পান করতে চাই। যখন ওইভাবে বলে নে, যখন ওই দুর্গা মূর্তির বামস্তনে মুখ দিয়ে সত্য কথা বুঝাই কইয়ে হীরামন যখন টান দিয়ে দুগ্ধ পান করল, তথা চাপ চাপ করে শব্দ হচ্ছিল দূর থেকে। তখন ওই যে ব্রাহ্মণ ছিল ভাবে কি যে সব চাপ করে শব্দ, কে কি খায়? এসে তখন দূর থেকে চেয়ে দেখতে পারে ওই হীরামন দুর্গা মূর্তিকে জড়িয়ে ধরে তার বক্ষের সুধা পান করেছে, তাতে চপ চপ করে শব্দ হয়।
মাতৃস্তন পান করছে খুলে বলি আপনাদের কাছে, আর দুপাশ দিয়ে দুগ্ধের ধারা বেয়ে নেমেছে। এগুলি যদি তারক গোসাইয়ের লেখায় রয়, ওই হরিলীলামৃতে লেখা থাকে, বাবা আমি নিবেদন করি তোমাকে, তাহলে তোমার এই মতুয়ার দলে অনেকেই সেই তারক গোসাইকে মানে না অবমাননা করে একটু ভালো করে বুঝাই বলবে আমায়। হ্যাঁ, তাহলে তারা কেন এই দেবদেবীকে বিশ্বাস করে না? তারা সেই রামকৃষ্ণ গৌরাঙ্গ, সেই গৌর হরি যে এই হরি হয়ে এলো, এটাই তো তারক গোসাই লিখেছিল ওই লীলামৃতের পাতায়। গৌরাঙ্গ মহাপ্রভু যিনি এবার ঈশান কোণে এসেছিলেন, তিনি মায়ের প্রতিজ্ঞা রাখতে তিনি ঈশান কোণে হলেন উদয়। এটা ঠিক না ভুল? এই তারক গোসাইয়ের লেখা ঠিক না ভুল? তুমি একটু ভালো করে বুঝাই বলো আমায়। হ্যাঁ বাবা, এবার তোমরা চলে আসো, আমি আর বেশি জ্বালাবো না, কেন আসলে তার লোক বেশি নয়। এ সবাই যখন উঠি উঠি করে, আমি ছুটি নিয়ে যাব ঘরে, এরপরে পাগল এসে আসরে ভালো করে জবাব দিয়ে বুঝাবে সবাই। এই জন্যে তোমরা তাড়াতাড়ি ছুটি আসো, যদি আমারে ভালোবাসে ছোট একখানা গান গাইয়ে, না হয় আমার মতো আমি নিয়ে যাব বিদায়। হ্যাঁ, আমি তোমাকে যে পাবো দয়া, সে আশা মরবো। আমি তোমাকে পাবো দয়াল, সে আশা মরবো। আমি তোমাকে যে পাবো দয়াল, সে আশা মরবো। আমার মরু মায়ের মন বাগিচায়, আমার মরু মায়ের মন বাগিচায় ফুটল না ভক্তি মুকুল। তোমাকে যে পাবো দয়াল, সে আশা মরবো। আমি তোমাকে যে পাবো দয়াল, সে আশা মরবো। এই মুখে আমার ধর্মের বলি, কর্মের বেলায় ফাঁক। বাহিরে মোর জাহির যেমন, ভিতরে মুখে আমার ধর্মের বলি, কর্মের বেলায় ফাঁক। বাহিরে মোর জাহির যেমন, ভিতরে আমার মন মুখে রয় ভীষণ ভরা, আমার মন মুখে রয় ভীষণ ভরা। জাগ জমকে রই মন, তোমাকে যে পাবো দয়াল, সে আশা মরবো। আমি তোমাকে যে পাবো দয়াল, সে আশা মরবো। দুর্লভ মানব জন্ম পেয়ে আসিলাম হবে, বিষয় মদে রইলাম মত্ত আত্মগৌরব। আমি দেবের দুর্লভ জন্ম পেয়ে আসিলাম হবে, বিষয় মদে রইলাম মত্ত আত্মগৌরবে।
সারাটি জীবন একদিনও না তোমার নামে ঝরল মন। কেমন অবহেলায় কেটে গেল সারাটি জীবন, একদিনও না তোমার নামে ঝরল মন। যদি ধরতাম সাধু গুরুর চরণ, যদি ধরতাম সাধু গুরুর চরণ, আকুলেতে পেতাম তোমাকে পাবো আমি তোমাকে পাবো দয়া সে আশা মোর ভুল। আদম নিশি বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি নাকি পরম দয়াল, দয়ার নাই সীমা। আদম নিশি বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি নাকি পরম দয়াল, দয়ার নাই সীমা। আমায় করলে করতে পারো, আমায় করলে করতে পারো ক্ষমা, আমায় করলে করতে পারো ক্ষমা, সেই ভরসায় রই দেখো তোমাকে যে পাবো দয়া সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়া সে আশা মোর ভুল। যারা কৃষ্ণ প্রেমে পাগল হলো বৃন্দাবনের গায়ে, তাদের তো মাতোয়ারা হলো বসুধায়। যারা বৃন্দাবনে কৃষ্ণ প্রেমে পাগল হয়েছিল, মাতোয়ারা হয়েছিল, তাদের তো মতুয়া বলে না বাবা। তাহলে মাতোয়ারা নামে মাতোয়ারা হলেই যদি মতুয়া হয়, তুমি বলছো যে তারা মতুয়া, কিন্তু তার প্রমাণটা কোথায়? হ্যাঁ, কেননা দেখেন না, জয় বৃন্দাবনে যারা অনুরাগী ভক্ত, সেখানে ভক্তি মুক্তি বলতে কোনো কিছু নাই। হ্যাঁ, ভক্তি মুক্তি চায় না তারা, প্রেম কিবা সার। তাহলে এই যে ব্রজগোপীর যে ব্যবহার, এই যদি হয়, তা মতুয়ার বাজারে তো সেই ব্যবহার নাই। এর চেয়ে কি মাতোয়ারা হতে পারে বলো দেখি আমার ধারে? এরা হরিনাম করে যেটুকু যেভাবে মাতোয়ারা হয়, আর বৃন্দাবনে এই গোপী যারা ছিল, তুমি আমার কাছে খুলে বলো, তারা এই কৃষ্ণকে পর্যন্ত চায় না। দেখেছেন, গোপীদের ভজনের ধারা, তারা কৃষ্ণ প্রেমেই মাতোয়ারা, কিন্তু কৃষ্ণকে চায় না তারা, কৃষ্ণকেও চায় না তারা। আর প্রেম কি বাছা, আর প্রেম তো চাই নাই। সেখানে ভক্তি আছে, মুক্তি নাই, মুক্তির ধার ধারে না। মতুয়ার বাজারে কি এরকম হয়? ত্রেতা যুগে হনুমান যেজন বটে ছিল, রাম রাম বলে এ জগতে মাতোয়ারা হলো। রাম ভিন্ন এ জগতে কিছু বোঝে নাই, কেন তারে মতুয়া বাবা কেহ বলে নাই। তারাও তো কেউ মতুয়া বাবা। হনুমান, যে হনুমান নিজের বুক চিরে রাম সীতার যুগল মূর্তি দেখায় ধরা পড়ে। তাহলে দেখেছেন, রাম বলছে, দেখেন না, এই রামচন্দ্র যেদিন এই দুর্গা পূজা করেছিল, ডাক দিয়ে হনুমানকে বলিতে লাগিল, শোন বাবা হনুমান, তোর কাছে করি দামি, দেবী দহ থেকে সকষ্ট নীলপদ্ম এনে দিল। হনুমান তখন রামচরণে প্রণাম জানা, মুহূর্তের মধ্যে ফুল এনে রামকে ধরিয়ে দেয়। রামচন্দ্র বলেছে, হনুমান বাবা দেবী দহ থেকে শতষ্ট নীলপদ্ম আন। তাহলে এই হনুমান তখন মুহূর্তের মধ্যে দেবী দহে গিয়ে ওই ফুল নিয়ে
রামের করে তুলে দেয়। আচ্ছা, রামচন্দ্র বলছে যে হনুমান রে বাবা, বল দেখি আমার ধারে এখান থেকে দেবীদহে যেতে হলে পরে 18,000 বৎসর পথ পাড়ি দিয়ে সেইখানে যেতে হয়, আর ফিরে আসতে আরো 18,000, একুনে 36,000 বছর যায়। তা ততদিন তো আমিও বাঁচব না, ওই সীতাও বাঁচবে না, তুইও বাঁচবি না, কেউ বাঁচবে না। তাই মুহূর্তের মধ্যে তুই কি করে ফুল এনে দিলি আমায়? দেখেছেন, হনুমান বলছে প্রভু তোমার চরণের ধুলি পেলে পরে খুলে বলে তোমার গোচরে হনুমান না পারে এমন কোন কার্য পৃথিবীতে নাই। দেখেছেন, ওই যে ফুল এনে দিল, পূজা তখন আরম্ভ হয়ে গেল। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী গেল, দশমী পূজায় দেখে ফুল একটা কম পড়ে যায়। রামচন্দ্র ডাকি দিয়ে বলে হনুমানের সন্নিধান, হনুরে ডাকি দিয়ে বলি তোর কাছে এই দেখ ফুল একটা কম পড়ে গেছে, তাড়াতাড়ি দেবীদহেতে আর একটা ফুল আন। হনুমান বলে তাই প্রভু, দেবীদহে আর ফুল নাই। আর আমি তো একে একে গনে গনেই 27 নীলপদ্ম এনে দিয়েছি তোমায়, ফুল তো কম পড়তে পারে না। রামচন্দ্র করেছে বর্ণনা, হনুরে তোর এত বড় অহংকার। হনু বলছে প্রভু এ আমার অহংকার নয়, এ আমার গর্ব, কেননা তুমি হলে আমার জীবনের সর্ব। তুমি আমার মধ্যে থেকে খুলে বলে আজ তোমাকে তুমি ফুল গণনা করে দিয়েছ আমাকে, তা তোমার গণনায় ভুল হতে পারে। হনুমান বিশ্বাস করে না। তাই সূর্য পূর্ব দিগন্ত উদিত না হয়ে পশ্চিম দিগন্ত উদিত হতে পারে, পদ্ম ফুল সরোবরে প্রস্ফুটিত না হয়ে পর্বত শৃঙ্গে প্রস্ফুটিত হতে পারে, কিন্তু তোমার গণনায় ভুল হতে পারে। হনুমান তা বিশ্বাস করে না কখন। রামচন্দ্র বলছে হনুরে চেয়ে দেখ, তাহলে যে রাম তোর মধ্যে থেকে ফুল গণনা করে দিয়েছে তোকে, আমি সেই রাম দাঁড়িয়ে তোর সম্মুখে বলছি তোর গণনায় ভুল পড়ে গেছে, তুই বিশ্বাস করিস না আমায়? হনুমান করে বর্ণনা, প্রভু তুমি আমার সে রাম না, যে রাম আছে আমার হৃদয় আমি নাই। তুমি আমার সে রাম না, সে হলো আমার সাধনার প্রারব্ধ ধন। প্রভু তোমার কাছে করি নিবেদন, আমার মতো সাধন কেউ দেখতে পারে না। তাই আর খুলে বলি তোমার বাকে, বিনা সাধনায় তোমাকে যক্ষ রক্ত কিন্নর আদি পশু পক্ষী কীট পতঙ্গ সবাই তোমাকে দেখে, তুমি আমার সে রাম নয়। রাম বলেছে হনুমানের কাছাকাছি, হনুরে আমি যে তোর বুকে আসি একটু দেখাতে পারিস? বলে প্রভু কেন পারবো না। দেখেছেন, সকল অহংকার করে চূর্ণ, নিজের নখ দ্বারা বক্ষ করে বিদীর্ণ হনুমান যখন রামের সম্মুখে দাঁড়ায়, এই রাম তখন সে দেখতে পারে ওরে রাম সীতার যুগল মূরতি রাখা হনুমানের প্রতিটি পাণ্ডরে এই রাম দিয়ে তখন প্রণাম করেছে ওই রামের পায়। হরি বলো, হরি বলো, হরি বলো। ও বাবা পাগল, বলো তাহলে এই মতুয়া আর তোমার ওই মতুয়া একই এক? এই হনুমানও রাম নামে পাগল হয়েছিল, মাতোয়ারা হয়েছিল। হ্যাঁ, হনুমানও সবকিছু রামচরণে ঢেলে দিল। তাহলে বলো যে এই মতুয়ার বাজারে হনুমানের মতো কয়জন ভক্ত বিরাজ করে? একটি খুলিয়ে বললো আমার। তবে আরো বেশি কথা বলবো না, এবার এসে পাগল করবে সুন্দর আলোচনা। তাই আর একটু ধাক্কা দিয়ে গেলাম এসব হয়, তবে আরো বেশি কথা আমার উচিত নয়, তবে আর বেশি বলে দরকার নাই। আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই, আপনারা সবাই বসি আয় আসরে, এইবার পাগল আবার আসিবে ধরে।
আবার সুন্দর করে জবাব করবেন দান। স্নিগ্ধ হবে জানি সকলের প্রাণ, সিগ্ধ হবে জানি সকলেরও প্রাণ। আমিও বসে বসে শুনবো বটে তাই, এই জন্য সবার চরণে মিনতি জানাই। এইখানে আমার কথা সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি জয় বল। প্রশ্নগুলো এত সুন্দর সুন্দর করে। আমি এই প্রেমানন্দ ব্রহ্মচারীকে একটা প্রণাম জানাই করজোড়ে। হরিবল হরিবল বাজাও। ঠিক আছে তো দোতারা?
বলছে পূর্ণ ব্রহ্ম হরি হলো, ভগবান হলো, তারে তোমরা বাবা বলো, আবার গুরু চাঁদকেও বাবা বলো। কোন জায়গায় হাত দেশে বুঝেছে? আলোচনা বেড়ে গেছে এইবার। যারা গান শুনবেন একটু বসে যান না, মাঝখানে টাক পড়া হয়ে গেছে। মনে হয় কি টাক পোকায় ধরিছে আসর। হরি বল। এগোই বসো, একটু বরিয়ে বসো, বসো, ধরো। তোরা কে যাবি সে আয়, আমার দয়াল হরিচাঁদ ঠাকুরের না। পাপি তাপি করে গেল হরিচাঁদের করুণায়। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়া। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। সেই গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, পতিত উদ্ধারের দায়। লাগবে না আর তন্ত্র মন্ত্র বললে হরিব, লাগবে না তন্ত্র মন্ত্র বললে হরিব। সকল বীজের সার হরি নাম আর নয়নের জল। কত অচল তরি হলো সচল, কত অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল হরিচাঁদের মহিমায়। এইগুলোকে এত ইকো দিয়ে রাখছে ভাই, ভলুম দাও, গান গাইতে পারছে না। এত দাও, ভলুম দাও, ভলুম দাও, ভলুম, ইকো না, রিভাইভ না। হ্যাঁ, হরি বল, হরি বল, আরেকটু দাও, রিভাইভ না, চেক। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, দেখো তো কি দিয়ে রাখছো রিভাইভ এমনে। হ্যালো, হ্যাঁ ভলুম দাও এবার উপরে। হ্যালো, হ্যালো মাইক টেস্টিং। হ্যাঁ ঠিক আছে। লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরিব, সকল বীজের সার হরিনাম আর নয়নের জল। কত অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল হরিচাঁদের মহিমায়। দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়, তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। আমার গোলক তারক মহানন্দ আরো হীরাম, অকাতরে সবার গাবে বিলায় প্রেম ধর।
গোলক তারক মহানন্দ আরোহী পাকা করে সবার দ্বারে বিলায় প্রেম ধর কাঁদল না এই অসীমের মন কাঁদল না রে অসীমের মন কাঁদল না ওই অসীমের মন থাকিয়া মোহ মায়ায় কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের রায়ে। তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের রায়ে। সুন্দর একটা প্রশ্ন আমায় করে গেছে দানু। দানু পূর্ণ ব্রহ্ম হরি বলে ভক্ত প্রাণ, তারে তোমরা বাবা বলে করো সম্বোধন। তবে গুরু সন্তকে বাবা তোমরা বলো কি কারণ? খুব ভালো প্রশ্ন করেছো প্রেমানন্দ। আবার সেই ঝুনঝুনি বাজাচ্ছে। ওরে মানা করলাম যে এই জায়গা ঝুনঝুনি বাজাইয়ে ভাজা বিক্রি করিস নি। না না আমি ওরম দেই নি। আজকে আজকে বা আজকে দেখুন, খালি গুরুচাঁদকে বাবা বলে তা না, ডক্টর বি.আর. আম্বেদকর তাকেও কিন্তু বাবা সাহেব বলে না। আসতে বাবা ডাক শোনার যোগ্যতা অর্জন করতে হয়। বাবা ডাক শোনার যোগ্যতাটা অর্জন করতে হয় কিসের দ্বারায়? কর্মের দ্বারা। ছোট ছোট করে বাজাও, মিশে মিশে। আমাদের সনাতনী শাস্ত্রে, সনাতনী যে মাইথোলজি, তাতে লেখা আছে 5 জন বাবা হওয়ার যোগ্য, পঞ্চপিতা আর সপ্তমাতা। এমনি তো লেখা আছে সমস্ত নারীকেই মায়ের মতো দেখবে, তার মধ্যে দিয়ে বিশেষভাবে পঞ্চপিতা সপ্তমাতা কি কি? এই 5 জন পিতাকে প্রথম পিতা যিনি আমার জন্মদাতা, তিনি আমাকে জন্ম দিয়েছেন, যার ঔরসে আমি জন্ম নিয়েছি। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা 2 জনে মিলন শস্যতনে হইয়া মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়ের গর্ভাবাসে। 2 সত্তা মিলে শেষে ধীরে ধীরে হলো কোষ বিভাজন। তারপরে দেহ তৈরি হয়, আত্মা এসে নেয় আশ্রয়। পূর্ণ দেহ পেয়ে মানুষ হয়ে আমি অবনীতে করেছি অবতর, ভূমিস্থ হয়েছি। খুব লক্ষ্য করে শুনুন, এই কথাগুলো খুব মূল্যবান কথা। তাহলে একজন জন্মদাতা পিতা, একজন শিক্ষাদাতা পিতা, যার কাছে এক অক্ষর
শিক্ষা পাওয়া যায়। পিতার মতো শ্রদ্ধা করে প্রণাম করো পায়। এই শিক্ষা আবার দুই প্রকারের, একটা আধ্যাত্মিক শিক্ষা আর একটা জাগতিক শিক্ষা, লেখাপড়া, মাস্টার মশাই। শ্রদ্ধা বা নাম লভতে জ্ঞান। এখন তো আর শিক্ষকদের সেই শ্রদ্ধা কোথায়? শিক্ষকরাও বিজনেসম্যান হয়ে গেছে। ওর দিকে আমি যাব না। সবচাইতে শিক্ষা, স্বাস্থ্য, গুরুগিরি আর রাজনীতি, এই কয়টার মধ্যে হচ্ছে ব্যবসা জম্মের ঢোকাঢুকিছে। এই জন্যে গোল্লায় যাচ্ছে দেশ। শিক্ষকরা আগে আমরা লেখাপড়া করতাম, যে সাবজেক্টটা কঠিন মাস্টারমশাই বলতেন আমি ছুটির পরে 1 ঘন্টা পড়াবো, কোনো টাকা নিতেন না। যদি তোমরা কেউ বুঝতে না পারো আমার কাছে পড়ে যাবে। আমরা পড়ে এসছি, ছুটি হয়ে গেছে, তারপরে আবার 1 ঘন্টা। সেই শিক্ষক কোথায়? আগে শিক্ষকের হাতে বেদ ছিল, বেদ এখন আর নেই। আমরা ভয় পেতাম। ক্লাস 1 থেকে পাশ ফেল ছিল, ফেল করলে 2তে ওঠা যেত না। সেই শিক্ষা কোথায়? এখন কোন ক্লাস পর্যন্ত যেন পাশ ফেল নাই, ঠেলে ঠেলে তুলেই দেব। হ্যাঁ, কব 8। তার মানে তুমি গোল্লা গোল্লা পালিও 8-এ উঠে যাবে। কি সুন্দর! মানে তোমাকে গোল্লায় দেওয়া কল, তোমাকে গোল্লায় দেওয়া কল। এটা এত খাঁটি কথা কেউ কবে না, আজকে আমি কয়ে থুয়ে দিচ্ছি। তোমরা গোল্লায় যাও, ব্যান চালাই খাও, ৬,০০০ টাকা বেতনে চাকরি করো গিয়ে, আর বড় লোকের ছেলে পেলে ইংলিশ মিডিয়ামে পড়বে। কি ব্যবসা? যদি সরকারি স্কুল এতই ভালো হয়, আমি চ্যালেঞ্জ করছি, তাহলে সমস্ত প্রাইভেট স্কুল তুলে দাও, সব নেতা মন্ত্রী বড় লোক সবার ছেলেরে ওই সরকারি স্কুলে পড়াও। হ্যাঁ, কায়দা আছে। খারাপ কথা করছি না তো নাকি? তোমার ছেলে গোল্লা পাবে, গোল্লা পেয়ে গোল্লায় যাবে, খালি খালি 8-এ উঠে যাবে। আবার কোনো কোনো নেতা মন্ত্রীরা কয় আমরা এখন একটু বেশি বেশি মার্কস দিচ্ছি। মার্কস তুমি দেওয়ার কে? আমি যেমন পরীক্ষা দেবো আমি তো এরকম মার্কস পাবো। তুমি আমার বেশি মার্কস দেবা কেন? আমার ছেলেরে গোল্লায় দেবা কেন? ও লিখতে পারে নাই, ওরে মার্কস দেবা কেন? ওরে দেবা পিটনি। আগে পাশা দড়া দড়া হয়ে গেছে বাড়ির চোখে, তাও বাড়ি যাইয়ে কই নেই। বাবার দ্বারে বললি আবার মারবে নেই, পড়া হয় নাই বলে মার খাইছিস, ঠিক না? আমি একটু উচিত কথা কই বলে আমি মানুষ খারাপ, আমি কেউরই ছেড়ে কথা কই। আমার কাছে ছাড় নাই। সরকারি স্কুলে খাওয়া দাওয়া, ডিমের জল খাতে যাবে না লেখাপড়া শিখতে যাবে। মানে গোল্লায় দেওয়া যে কয়টা কল, সেই কয়টা কল করেছে। দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের সন্তানরা যাতে আর উচ্চ শিক্ষা লাভ করতে না পারে তার ব্যবস্থা পুরোপুরি করা হবে। যার টাকা আছে তার ছেলে লেখাপড়া শিখবে। কৃষকের সন্তান আর লেখাপড়া শিখতে পারবে না, সে কৃষি কাজ করে খাবে। ভ্যান চালকের সন্তান লেখাপড়া শিখতে পারবে না, সে তো 20,000 টাকা বেতন দিয়ে প্রাইভেট স্কুলে পড়াতে পারবে না। এই কথা কই না,
শোনো, কার গাড়ে পড়বে পরিবার এক জ্ঞান। সত্যি কথা কমলবাসী, তাইতে তোমার বাড়ি আসি আর না আসি। বাড়ি যে শুয়ে শুয়ে চিন্তা করি যে আগামী দিন কি অন্ধকারের দিন আসছে। তাহলে শিক্ষাদাতা হচ্ছে পিতার সম্মান করে, তাহলে দুইজন বাবা পেলাম। আর একজন হচ্ছে অন্নদাতা, ছোট বাজার, লঘুগুরু বাজার। আমার কথার উপর দিয়ে কোনো বাজনা উঠবে না। অন্নদাতা অর্থাৎ নিরন্নকে যে অন্ন দিয়ে বাঁচায় তাকে পিতার সম্মান দিতে। লকডাউনে কেউ না খেয়ে মারা গেছে কোনো খবর আছে? ভারতবর্ষে কেউ মারা গেছে যে খাবার না পাইয়ে মরেছে? কথা কর না কেন? মরেন নাই কেন? কাজকর্ম তো সব বন্ধ ছিল। না খেয়ে মরে যাওয়া উচিত ছিল না? যদি কেউ খাওয়াইয়ে বাঁচায় আমি পিতা বলে প্রণাম করি তার পায়। অন্নদাতা পিতা। তাহলে তিনজন পেলাম। কি কি? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা। আরো দুইজন আছে, আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেউ আশ্রয় দান করে পিতা বলে সম্মান তুমি করবে তারে। আর একজন ভয়ত্রাতা। আপনি সুন্দরবন দেখবার তরে গেলেন, সুন্দরবনের ভিতরে হঠাৎ বাঘ পড়ে গেল সামনে। আর উপায় নাই, মরে যাবো রে আজকে। ওই বাঘের মুখের থেকে যদি আপনারা কেউ বাঁচায় আনে, বাবা বলে তার চরণে হাজারবার প্রণাম করতে হয়। বাবা তুমি ছিলে বলে আজ এই গভীর জঙ্গলে বাঘের মুখের থেকে আমার বাঁচাই। বোঝা গেল? নৌকা ডুবিতে আপনি পড়ে গেলেন, বাঁচার আর কোনো উপায় নাই। যদি কেউ আপনাকে হাত ধরে মৃত্যুর কোল থেকে তুলে এনে বাঁচাই দেয় তাকে বাবার মতো সম্মান করতে বলে। তাহলে পাঁচজন পেয়ে গেলাম আমরা। জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, ভয়ত্রাতা। তাহলে এই যাকে বাবা বলছি তার স্ত্রী মা, কিন্তু মা আছে দুইজন বেশি। বলছে পঞ্চপিতা সপ্তমাতা। আর দুইজন মাকে বেশি। আমি জিজ্ঞেস করব, সত্যি হলে আপনারা সত্যি কথা কবেন, আর মিথ্যে হলে বলবেন না এ আমরা জানি না। আপনারা আমার গান শুনতে আসছেন বলে কোনো মিথ্যাকে প্রশ্রয় দেবেন না। আপনারা এটা জানেন কি ফাল্গুন মাসে এখানে বৃদ্ধ বৃদ্ধা যারা তারা জানবে, যাদের এই দেশে জন্ম হয়েছে তারা হয়তো জানবে না, যারা একটু বয়স্ক মানুষ। ফাল্গুন মাসে গো ফাগুনা পূজা হতো, গোয়াল ঘরে গরুর পূজা হতো। কেউ জানলে হাত তোলেন যদি কেউ জানেন। ওটাকে বলে গো ফাগুনা পূজা। মিষ্টি অন্ন রান্না করে মুড়ি দিয়ে দই দিয়ে আমরা বাড়ি বাড়ি গোয়াল ঘরে খেয়ে বেড়াতাম। আর ওই আতপ চাল গুঁড়ো করে কলকে দিয়ে গরুর গায়ে ছাপ দিত। কে কে জানেন কোন দেখি হাত তোলেন। বা কি বাবা, ওটার নাম হচ্ছে গোফাগুনা পূজা। আমাদের 14 পুরুষ করে এসেছে গোমাতার পূজা, সনাতন ধর্মে স্বীকৃত। এখন যদি আমি করতে যাই কবে না শালা বিজেপিরে মেলে কি জ্বালায় পড়েছি আমি। এই যে আমার 14 পুরুষ করে আইছে আজকের নাকি আমাদের, বলেন তো? এর পিছনে কারণ আছে। তখন ল্যাকটোজেনও ছিল না, আমুল স্প্রেও ছিল না। একটা বাচ্চা প্রসব করে মা মরে গেলে গোদুগ্ধ খাওয়াই তাকে বাঁচায় রাখত। এই জন্য গরুকে মায়ের মতো সম্মান করত, গাভী। এই জন্য ওটার নামই হচ্ছে গোফাগুনা পূজা। ফাল্গুন মাসে গরুর পূজা হয়, তাই তারে গোফাগুনা পূজা কয়। ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে কও। এই এক মা গোমাতা,
আর হচ্ছে যে দেশে আমরা বসত করি, আপনার জন্মভূমি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাহলে আমি ভারতবাসী, আপনি এখান থেকে আমেরিকায় যাবেন, তাই তুমি কোথায়, বাড়ি কোথায়, কি বলবেন? কুলবেড়িয়া, বামুনগাছি, পশ্চিমবাংলা, কি বলবেন? আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতীয়। তাই ভারত আমার মা, ভারত মাতা কি, ভারত আমার মা। ভারতের সম্মান ক্ষুণ্ণ হলে কারো দ্বারায় তারে ছেড়ে দেব না, আমার মা। বুঝতে পারছেন? জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। তাহলে আমরা 7টা মা পেলাম, 5টা বাবা পেলাম। তাহলে গুরুচাঁদ বাবা হলো কি? কায়দা আছে, কেউ না বুঝিয়ে মাথা জুল দেবে না, কেউ বুঝবা ভালো করে, না বুঝলে আমার আবার জিজ্ঞেস করবে, যতক্ষণ না বুঝবো আমি ততক্ষণ কব। তাহলে শিক্ষককে বাবা বলার কথা আছে আমাদের শাস্ত্রে, শিক্ষাদাতা। সমাজের 85% মানুষের শিক্ষার অধিকারী ছিল না। মনুসংহিতা আনেন, আমাদের ধর্মশাস্ত্রে এমনভাবে রচনা করা হয়েছে শূদ্ররা কোনোদিন স্কুলে যেতে পারবে না। ইভেন গুরুচাঁদ ঠাকুর নমশূদ্রের ছেলে বলে তাকে কোনো স্কুলে ভর্তি করে নাই। হিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষার ইতিহাসটা পড়ে দেখুন। একে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি? একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগের শিক্ষাধারা। প্রাচীন যুগে শিক্ষিত হতে গেলে কোথায় যেতে হতো? গুরুগৃহে। শ্রীকৃষ্ণ নিজে তার গুরুগৃহে গিয়ে লেখাপড়া শিখেছে। বলেন কোন মুনির কাছে গিয়ে লেখাপড়া শিখেছে? কে জানে নাকি? দেখি কি শান্তিমণি, হ্যাঁ, 2 ভাই গিয়ে লেখাপড়া করেছে। কেন? ভগবানের লেখাপড়া শেখা লাগবে কি জন্য? ভগবানও লেখাপড়া শিখতে গেছে, গৌরাঙ্গ মহাপ্রভু লেখাপড়া শিখতে গেছে কার টোলে? তাহলে আগে কিন্তু কোনো স্কুল কলেজ এগুলো টোল ছিল না। প্রাচীন যুগে গুরুগৃহে, সেখানে কোনো শূদ্রের জায়গা ছিল না। মধ্যযুগে টোল তৈরি হয়েছে, সেই টোলে আমার শ্রীমান মহাপ্রভুও পড়েছে, বিদ্যানিধির টোলে, এখনো গিয়ে দেখে আসতে পারে, এবং নিজে টোল খুলেছে। তাহলে কৃষ্ণ লেখাপড়া করেছে, কিন্তু তিনি এই দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিতের জন্য একটা স্কুল কিন্তু তিনি করেন, যেটা সত্যি কথা, সেইটা বলতেছে। করেছে, করছে কি? গৌরাঙ্গ মহাপ্রভুও লেখাপড়া করেছেন, আমি কাউকে ছোট করছি না, হয়তো তারা সময় পায় না। গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু এই দলিত, পতিত, লাঞ্ছিত মানুষের জন্য একটা স্কুল করে টোল করে যায়। গেছে কি? বলেন, করেনি? তাহলে এই যে বহুজন সমাজ, যারা সমাজে 100 জনের মধ্যে 85 জন, তাকে শিক্ষার জন্য আন্দোলন করেছে কে? বলো, কে আন্দোলন করেছে? বাবা গুরুচাঁদ ঠাকুর। তার বাণী, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 বিনা। অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, অক্ষর জ্ঞান না থাকলে জীবের চোখ থাকতে অন্ধ। আপনি যদি লেখাপড়া না শেখেন, আপনার এই চোখের দাম আছে? একখান পুস্তক দিলাম আপনার কাছে, আপনি তো বুঝবেন না এটা কি লেখা আছে।
খালি গুরুচাঁদ ঠাকুর ওই কথা বলে ক্ষান্ত হয় নাই, 4500 স্কুল তৈরি করেছে বাবা গুরুচাঁদ ঠাকুর। সাড়ে 4000 স্কুল কে তৈরি করেছে? বাবা গুরুচাঁদ। তাহলে যে মানুষগুলোর লেখাপড়ার আন্দোলন করে, যাদের শিক্ষার অধিকার আদায় করে, নিজে স্কুল করে তাদের অধিকার দান করেছে, তাকে 1000 বার বাবা বললেও তার ঋণ শোধ হয় না। বলো বাবা গুরুচাঁদ ঠাকুর কি? বাবা গুরুচাঁদ ঠাকুর কি? বাবা গুরুচাঁদ ঠাকুর কি? শুধু লেখাপড়া শিখালে যদি বাবা হয়, বইগুলো পড়াবে, আর যে 85 জন মানুষের শিক্ষার অধিকার ছিল না, সেই অধিকার যে এনে দিল লড়াই করে, তারে কতবার বাবা বলা উচিত? কথা কন? হ্যাঁ, বাবা ডাক শোনার জন্য ইচ্ছে করলেই হয় না। বনগাঁ থেকে যে বাসটা যায় হেলেন্সার দিকে, চান্দা বাজার নামে একটা জায়গা আছে। চান্দা বাজার চেনেন? নাম শুনেছেন? ওই জায়গায় আগে একটা বটতলা ছিল, ওখানে একটা ঘুমটি দোকান ছিল। মাঝে মাঝে ওখানে এক বুড়ো বসত, 80 বছর টছর বয়স, পান সিগারেট বিড়ি টিড়ি বিক্রি করত। সেই বুড়োকে যদি যাই আপনি বলতেন, দাদু 1 প্যাকেট সিগারেট দেবেন, বেচবেন আপনার কাছে। আমার দাদু মারাচ্ছ, আমার দাদু কষ্ট। কিন্তু যদি যাই আপনি একটু কন, খোকা বাবু আমাকে 1 প্যাকেট সিগারেট দেবেন, সিগারেট তো দেবে, আর 1 প্যাকেট ভাঙিয়ে আর একটা খাতি দেবে, আরো 10 লাই দেবে। খোকা বাবু কইছে, মাইরি চোখ ছুঁয়ে করছি আমি। টাকা দিয়ে বাবা ডাক শোনা, সিগারেট খাওয়াইয়ে খোকা বাবু ডাক শোনা। গুরুচাঁদ ঠাকুর তা না, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিতের তরে আমার গুরুচাঁদ ঠাকুর আন্দোলন করে। সেই আন্দোলনের ফসল তিনি বলে গেছেন, যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই। ওরে তোরা শিক্ষিত হ, ওরা রাজ শক্তির অধিকারী হয়। হরি বল। বাবা গুরুচাঁদ ঠাকুর, এর নাম গুরুচাঁদ ঠাকুর, এই জন্যে তাকে বাবা বলি। হরিচাঁদ ঠাকুর সবাইকে ধর্মীয় অধিকার দিয়ে গেছে, নারী পুরুষ হাড়ি মুচি ডোম চন্ডাল সবাইকে বলছে, তোরা চলে আয়, এক হরি নামে মাতোয়ারা হয়ে যা। নারীদের বাইরে গিয়ে হরিনাম করার অধিকার ছিল, হরিচাঁদ ঠাকুর দিয়ে গেছে। এই জন্যে বাবা গুরুচাঁদকে বাবা বলা হয়। তার কাছে অধিকার পেয়ে আজ দাঁড়াইয়েছি সবাই। গুরুচাঁদ নাই আসলে এরা অশিক্ষিত রয়ে যেত, এই জন্য গুরুচাঁদকে বাবা বলি শত। তারপরে বলেছে ব্রজ প্রেমের প্রেমিক, তারা তো নিষ্কাম, তারা ভক্তি মুক্তি চায় না। এইটা যদি বোঝো তাহলে একটু হরিলীলামৃতটা পড়ো, আমার অশ্বিনী কর্তার গান পড়ো, আমার তারক কর্তার গান পড়ো, মহাসংকীর্তন হরিসঙ্গীত হরিলীলামৃত। কি লেখা আছে? মুক্তিকে যে তুচ্ছ করে ভক্তি করে সার। আস্তে মুক্তিকে তুচ্ছ করে না, ভক্তি করে সার। এবং পাপ খণ্ডাবার জন্য মতো ওরা হরিনাম করে না, পাপ পুণ্যর চিন্তা করে হরিভক্ত হয় না। সমস্ত হরিপদে সমর্পণ করে দিয়ে বেদ বিধির ঊর্ধ্বে গিয়ে
হরিবল বলে মাতোয়ারা হয়, সেই ব্রজপ্রেম। মতু ওদের কি কলঙ্ক কম দেয়? যখন মায়েরা বাবারা একসঙ্গে মিলে হরিনাম করতে করতে যায়, কত দুর্মুখেরা আজে বাজে কথা কয়, কয় না? তার জন্য কি মতুয়ারা পিছু উঠে আসে না? মতুয়া এখন এমন একটা শব্দ, পৃথিবীর সমস্ত জায়গার মানুষ জানে যে মতুয়া কি, তা সবাই জানে। আমার অশ্বিনী গোসাই কত আগে লিখে গেছে, মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এই মতুয়া হয় জগৎ পুজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রান্ত করি। কত বছর আগে লিখেছে? তখন মতুয়াকে দেখলে ঘৃণা কত। আর সেই মতুয়া প্রধানমন্ত্রী হও আর মুখ্যমন্ত্রী হও, মতুয়াকে নাম মুখে না আনলে কিন্তু আসছে না এখন আর। মতুয়া ঠিক বললাম নাকি? কি বললাম তো নাকি? সব ওই বাড়ি দৌড় হয়। দেখেছে তাহলে মতুয়া, মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পুজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণপুত। গুরুচাঁদের আদর্শ ধরে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আর একটা কথা মনে রাখবেন, আপনারা সবাই সনাতনী। এই সনাতনী যারা, তাদের সঙ্গে বিভেদ করবেন না, ভক্ত হবেন, বিভক্ত হবেন না। বিভক্ত হয়ে গেলেই আপনি দুর্বল হয়ে যাবেন। ভক্ত হবেন, বিভক্ত হবেন না। আমার অশ্বিনী কর্তা লিখেছে, হরিনামে পাখণ্ডে কহে কোন ভণ্ড, হরিভক্ত এমন শক্ত চাহে না বিধাতার ব্রহ্মাণ্ড। আমার অশ্বিনী কর্তা লিখেছে, বাসো বানা বাসো ভালো, তাতে দুঃখ না, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। সারা ভাগবত নিংড়ে নিয়ে পুরো ভাগবতটা যেটুক পাওয়া যাবে আমার অশ্বিনী কর্তার 2 লাইনের মধ্যে তাই। রাধা প্রেমের নির্যাস কি? আত্মসুখ বিবর্জিতা, নিজের সুখ চাই না। আমার অশ্বিনী কর্তার 2 লাইন, তুমি বাসো না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো এই। আমার তারক কর্তা লিখেছে, মতুয়ার প্রেম ভক্তি ও আকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। আমরা কিন্তু একেবারে লাস্ট পর্যায়ের আলোচনা করছি। এবার তুমি যে বৈষ্ণবের কথা বললে, সব বৈষ্ণবরা কি তাই? জবাব দাও। আর আমি যে মতুয়ার কথা বলছি, সব মতুয়ারা কি সেই পর্যন্ত পৌঁছাতে পারছে? ধীরে ধীরে যাবে, ধীরে ধীরে এগোবে। একটা ছেলে এক চান্সেই একবারে ভর্তি হয়েই এমএ পাস করে না, তাকে ক খ সরে ABCD বানান ফলা শতকিয়া শিখতে হয়। তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারপরে BA পাস করিয়ে তারপরে MA পড়ে, তারপরে ডক্টরেট করে নাকি? কিন্তু তার ওই ক খ সরে ABCD বানান ফলা শতকিয়া একেবারে ওই প্রাথমিক স্কুলে যেটা শিখেছিল ওটা একেবারে PhD ডিলিট পর্যন্ত লাগবে। ওটা কিন্তু ত্যাগ করলে হবে না। যদি কেউ বলে ভাই আমি ক খ সরে ওগুলো প্রাথমিকে শিখেছিলাম, আমি এখন MA পাস করেছি, আমার ওগুলো দরকার নাই, হবে? হবে কি? লেখবা কি দিয়ে? ওই ক খ সরে ABCD বানান ফলা শতকিয়ে দিয়েই তোমার লিখতে হবে। এই জন্যে তোমরা সবাইকে কাছে নেওয়ার চেষ্টা করবে, স্কুলে ভর্তি করো। যদি ভর্তি কোনোদিন না হয় তাহলে তো সে কোনোদিনই উচ্চ ক্লাসে উঠতে পারবে না। তুমি আর আমি যে জায়গার আলোচনা করছি, এই আলোচনা করার এই পর্যায়ের মতুয়া বা বৈষ্ণব কোটির মধ্যে গুটি আছে। কি বাবা? আমি বলি না, তোমার চৈতন্য চরিতামৃতে বলেছে।
কি বলছে? সেখানে বলছে কেশাগ্র শতেক ভাগ 15% করি তাহার সমসূক্ষ্ম জীবের স্বরূপ বিচারী, তার মধ্যে স্থাবর জঙ্গম 2 ভেদ, জঙ্গমে তির্যক জলচরে স্থলচর বিভেদ, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ পৌলিঙ্গ বৌদ্ধ সবর, তার মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে, ধর্মচারী মধ্যে আছে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে আছে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত দুর্লভ। এইসব মোটা তুলসীর মালা নিলে আর তিলক কাটলি বড় বৈষ্ণব হয় না, আর গাদাখানে কাঁসার মালা নিলে বড় চুল রাখলি সে বড় মতু হয় না। এই জন্য আমার হরি ঠাকুর বলছেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র নবে, হাতে কাপ মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। এই ঠাকুরের আদর্শ যে কেউ পালন করতে পারে। তুমি কৃষ্ণ ভক্ত, তুমিও পালন করতে পারো, তুমি মুসলমান, তুমিও পালন করতে পারো। তোমার ধর্ম ত্যাগ করতে হবে না, তোমার কৃষ্ণ ভজন ত্যাগ করতে হবে না। একটা আদর্শ, সৎ আদর্শ, এমন একটা দর্শন যে দর্শনের দ্বারায় মানুষ পবিত্র হয়। আর পবিত্র মুখ না হলে সেই মুখে কৃষ্ণ নাম, হরি নাম, রাম নামে কাজ হয় না। হরি হরি বল। আল্লাহ নাম, গড নাম কাজ হবে নাকি? দিনের নবী হযরত মুহাম্মদ পথ দিয়ে হেঁটে যেতেছিল, কুষ্ঠব্যাধি এক মিয়া সামনেতে দাঁড়ালো, গিয়ে নবীজিকে সালাম দিয়ে তার দোয়া চায়, ডেকে বলে বড় যন্ত্রণা হয়েছে আমার গায়ে, কুষ্ঠব্যাধি নিরবধি যন্ত্রণাতে মরি, দোয়া করো দোয়া করো। বলি তব বরাবর মোদি আমার নবীজি প্রাণের দরদ হল। উনি ওর মাথায় হাত দিয়ে কলহু আল্লাহ সূরা জপ করে 3টে ফু দিল। সূরা ইখলাস, কলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে কলহু আল্লাহ সূরা, সূরা ইখলাস। যখন 3 ফু দিল সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি সেরে গেল। সে সূরা তো আমিও মুখস্থ করেছি, সেই সূরা তো সব ওই আলেমরাও কয়, মৌলবীরাও কয়। কুষ্ঠব্যাধি লাগবে না, একটু গা পাসরা নিয়ে জানতো যে এখানে একটু সূরা দিয়ে সারিয়ে দেন। ও জীবন ভরে ফু দিলেও সারতে পারবে না, মিথ্যে কথা কয় মুখ দিয়া। ওর ওই সূরাতে কাজ হবে না, ওই সূরায় কাজ হবে কার? যে সত্যবাদী, সদাচারী, করে নাই বেভিচার। তাহলে আমার হরিচাঁদ ঠাকুরের যে দর্শন, এটা হচ্ছে মূল। তুমি কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, মুসলমান হও আর খ্রিস্টান হও, এই কয়টা কথা তোমার মানতে হবে। লইয়ে নিজ নারী ব্রহ্মচারী, নারীকে নিয়ে ব্রহ্মচারী হও মানে সৃষ্টিকে ঠিক রেখে পিতৃধন বেভিচারে নষ্ট করে যাবে। সৃষ্টির জন্য পিতৃধন যদি পতন হয়, তাতে ভজন নষ্ট হওয়ার থাকে না কোনো ভয়। কিন্তু কামনা নিয়ে নারীর সঙ্গে যখন পিতৃধন করে নষ্ট, তখন কষ্ট পায় আমার জগদীষ্ট। যার এক বিন্দুর মধ্যে এত পাওয়ার ছিল, বাবার এক বিন্দু হতে দেহ গঠন হতো, তাহলে কত বিন্দু অকারণে আমরা নষ্ট করি। ওই বিন্দু যদি জীবনে রাখতে পারতাম ধরি, তাহলে কত বড় শক্তিশালী আমি হয়ে যাই। বাড়ি গিয়ে ভেবে দেখবেন আপনারা সবাই। বুঝতে পারছেন? কৃষ্ণ ভক্ত হও, রাম ভক্ত হও, কালী ভক্ত হও, মুসলমান হও, খ্রিস্টান হও, সবাই তোমরা হরি ঠাকুরের দর্শনটাকে যদি মানো, দেখবা যে তোমার ভজন সিদ্ধ হবে, তুমি পবিত্র মানুষ হয়ে যাবে। তোমার ধর্ম ত্যাগ করতে হবে না,
ওই ধর্মেই তুমি একদম শ্রেষ্ঠ মানুষ হবা। খারাপ কথা করছি নাকি নাকি আপনারা কি কন? খারাপ কথা করছি? কথা কন না কেন? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পর অসতী পরপতি কবুরাজ শিবে, তুমি না ডাকিলে হরি তোমার এই ডাকি। যদি হরি ঠাকুরের দর্শন সারা পৃথিবীর মানুষ মান্য করত, পৃথিবী থেকে এইডস রোগ উদাউ হয়ে চলে যেত। এইডস থাকতো না, এইডস, যার ওষুধ এখনো বেরোয়। আপনারা বলতে পারেন এই লোকটা কি কয়, মাথা খারাপ না? হরি ঠাকুরের দর্শনের সাথে আবার এইডস এর কোন জায়গায় জোড়াবো? এইডস রোগ কেন হয়? নিজের স্ত্রীকে রেখে খারাপ জায়গায় যায়, ওই জায়গাতে জড়ায়। তাহলে হরি ঠাকুর বলছে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, জাতি বাড়বার না অন্য জায়গা। আর এইডস থাকবে না ভবে, সবাই ভালো হয়ে যাবে। কায়দা কত কি দেখেছেন? যথেচ্ছ কামের উদ্বেগে মানুষ গিয়ে মরে, এই জন্য কঠিন কঠিন ব্যাধি তারে ধরে। আজকে এত কথা বলে যাচ্ছে, এর একটা কথা যদি আপনি ধরে নিতে পারেন, একদম ঠাকুর শেষে বললেন সত্যবাদী জিতেন্দ্রিয় হইব যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। যদি কোনো মানুষ সত্যবাদী হয় এবং ইন্দ্রিয়কে করে জয়, তাহলে হরি বলছে আমাকে পূজা না দিলেও তার পূজা করলে হরি পূজা হয়ে যায়। একবার প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি বল। সত্যবাদী জিতেন্দ্রিয় হইব যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। কিছুটা বোঝাতে পারছি বাবা? আপনারা আনন্দ পাচ্ছেন শুনে নাকি? বলছেন তারও গোসাই নাকি তোমরা মানো? কেন? ঠাকুর বাড়ি এখনো দুর্গা পূজা হয়, বলেছে না? হরিলীলামৃতের পাতায় লেখা আছে হীরামন পাগল মাটির মায়ের স্তন সুধা পান করেছিল, মিথ্যা কথা। আর এখনকার মতুয়া যারা এই পূজাকে অমান্য করে, তারা কে বলছে তোমার কাছে? কিছু বৌদ্ধবাদী মানুষ এসে নকলবত হলো, তারা এসে এর মধ্যে ঝামেলা পাকালো। এরা অতি সরল মানুষ, এদের মধ্যে ঢুকে পিন দিয়ে দিয়ে এদের ভেঙে টুকরো টুকরো করার একটা চক্রান্ত চলছে। বুঝতে পারছেন কি বলছি? পূজা আপনি সব করতে পারবেন, কিন্তু এর ধারা আছে। আর কারো পূজা না করে হরি পূজা করলেও হয়ে যাবে, কারো পূজা করতে হবে না আপনার। এটা তো ভাগবতেই লেখা আছে, কৃষ্ণ ভজিতে কেন করো রোষ, এক গোবিন্দ ভজিলে সব দেবতা সন্তোষ, আছে না? কৃষ্ণ ইন্দ্র পূজা বন্ধ করে দিল না বৃন্দাবনে? ইন্দ্র শিলা পরিশোধ করেছিল, তখন কৃষ্ণ গিরি গোবর্ধন ধরে বাঁচালো। এবার তুমি করতেও পারো, কিন্তু তোমার ধারণাটা কেমন হবে? পূজা করার মানসিকতাটা কি হবে? মা সরস্বতীর পূজা করো, তুমি তার কাছে নিবেদন করো, মা তুমি এমন বিদ্যা দিও মা, আমার জীবনের যত অবিদ্যা সব যেন ধ্বংস হয়ে যায়। যে বিদ্যার দ্বারায় জগতের কল্যাণ হয়, যে বিদ্যার দ্বারায় আমি হরিভক্তি লাভ করতে পারি মা, সেই বিদ্যা তুমি আমাকে যদি দিতে পারো দাও, কোনো অসুবিধা নেই। কারণ অবিদ্যান ব্যক্তি মানুষের তত ক্ষতি করতে পারে না। বড় জোর একটু শীত কেটে চুরি করতে পারে, পকেট মারিয়ে মোবাইল বা টাকাটা নিতে পারে, সাইকেলটা চুরি করে নিয়ে গেল, মোটর সাইকেলটা নিয়ে গেল, বড় জোর। তারপরে বড় জোর ডাকায় গেল, রাত্রি যে ডাকাতি করে সোনা দানা নিত।
শিক্ষিত মানুষরা বড় চোর, বড় ডাকাত, তারা এক এক কলমের খোঁচায় কোটি কোটি মেরে খায়। তাদের শীত কাটা লাগে না, পিস্তল ধরা লাগে না, শেষ করে দেয়। তাই এমন বিদ্যা তুমি আমাকে দিও না মা, যে বিদ্যার দ্বারায় জগতের ক্ষতি হয়। এমন বিদ্যা দান করো যার দ্বারা আমি হরিভক্তি প্রাপ্ত হই। কি লক্ষ্মী পূজা করতে পারো? তুমি যদি বিশ্বাস করো, মা তুমি এমন ধন আমাকে দিও না যে ধনের দ্বারা অহংকার বাড়ায়, আমার হরিভক্তি নষ্ট হয়ে যায়। এমন ধন দাও, প্রেম ধন দাও, এমন ধন দাও যে ধনের দ্বারায় সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, জগতের কল্যাণ হয়। এই প্যান্ডেল করতে টাকা নেছে না, মাইকে টাকা নেছে না, অসীম সরকার কি এমনি এমনি আসছে নাকি দল নিয়ে, গাড়ি নিয়ে? তাহলে এখানেও তো টাকা লাগছে। তাহলে যে ধনের দ্বারায় মানুষের শিক্ষামূলক অনুষ্ঠান, যে ধনের দ্বারায় হয় ভক্ত প্রাণ, এইসব অনুষ্ঠানের দ্বারায় ভক্তির জগৎ লাভ করে, বহু মানুষের মনের মোড় ধরে, ওই টাকা দিয়ে ডিস্কো ড্যান্সও আনা যাবে। এই পর্যন্ত প্যান্ট পরে পরে অল্প একটু জামা গায়ে দিয়ে দিয়ে নাচানাচি করত, কি আর একদল মদ খাইয়ে হ্যাঁ নাচানাচি করত। বোঝা যাচ্ছে কি? আর প্রথম কথা হচ্ছে, তুমি যদি কৃষ্ণ ভক্ত হও, তোমার আর কোনো পূজা না করলেও হবে, কৃষ্ণ পূজা করলেই হয়ে যাবে। তুমি যদি হরি ভক্ত হও, তোমার এক হরিচাঁদে ভক্তি থাকলে আর কারো পূজা করা লাগবে না। সব দেব দেবতা তোমার কাছে বান্দা থাকবে। আর সবাই তো একরকম হতে পারে না বাবা, তার জন্য তারে মন্দ বলো না, তাকে নিন্দা মন্দ কেন করবে? নিন্দা মন্দ কেন করবে বলো দেখি? তাই আর একটা কথা বলেছে সভ্য সবার ঠাই, বলে হনুমান বুক চিরে রাম সীতা দেখালো, তোমাদের মতো ওদের মধ্যে কে আছে তাই আমার মানে বুক চিরে দেখাতে পারলি কব কিরে বসে, ওই পরিবেশ পরিস্থিতি হবে, তারপরে তো বুক চিরে দেখাবে। তাহলে তুমি কি বলবা যে দাপর যুগে কৃষ্ণের ভক্ত যারা ছিল তারা কেউ হনুমানের মতো না? গৌর যুগে যারা গৌরাঙ্গের ভক্ত ছিল তারা কেউ হনুমানের মতো না? কেন? তারা কেউ বুক চিরে দেখাতে পারে না। এই বলদা মার্কা কথা শেখছে কোন জায়গায়? ওই পরিস্থিতি হবে তবে তো সে দেখাবে নাকি? দেশকাল পাত্র বলে একটা কথা আছে। পাগল বিজয় সরকার আমার দাদুগুরু, তৎকালীন সময়ে স্টিমারে ফার্স্ট ক্লাসে ওনার ফ্রি ছিল। পাগল বিজয় সরকার কোনো স্টিমারে উঠলে স্টিমার ধন্য হয়ে যেত, একদম ফার্স্ট ক্লাসে নিয়ে ওনাকে বসিয়ে দেওয়া হতো। তা উনি বসে আছে, আর পাগল বিজয় সরকার স্টিমারে উঠেছে মানে কত মানুষ প্রণাম করতে যাচ্ছে, শুধু এটা চরণটা সবে। আমার মতো একটা তিতকুটি তাই আমার খুঁজে বেড়ায়, আর তারা হচ্ছে বিরাট মহামানব। তো ওনার পাশে এক ব্রাহ্মণ বসে আছে, তখন ফুটো 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 করা ওই যে স্যান্ডো গেঞ্জি পাওয়া যেত, গেঞ্জিগুলো বলিয়ে যেত, লাইলন লাইলন। এক ঠাকুর মশাই মোটা পৈতে নিয়ে লাইলনের গেঞ্জি গায়ে নিয়ে ফার্স্ট ক্লাসে উনি বসে আছেন, আর পাগল বিজয় সরকার তার পাশে বসে রয়েছে। সব মানুষ গিয়ে পাগল বিজয় সরকারকে প্রণাম করছে, ঠাকুর মশাইটা কেউ করে না, উনি রেগিয়ে গেছে। আচ্ছা তুমি কে গো? এ তোমরা যে এইভাবে প্রণাম করছো ইনি কে? বলে আমাদের ভগবান তুল্য, আমাদের পাগল বিজয় সরকার। তাই নাকি?
নামটা তো আমিও শুনেছি, বিজয় সরকার। ও, তোমার নাম বিজয় সরকার? বলে হ্যাঁ ঠাকুর মশাই, বইতে তো দেখা যাচ্ছে। তুমি কবি গান করো? বলে হ্যাঁ। না, তোমাকে যখন আজকে পেয়ে গেলুম, তাহলে তুমি আমাকে একটু এখানে কবি গান শুনিয়েই যাও। পাগল বিজয় সরকার তো ঠোঁট কাটা ছিল, কয় ঠাকুর মশাই আপনি এই জায়গায় একটু শ্রাদ্ধ করেন। তুমি কি বলছো? কার শ্রাদ্ধ করব? সে ষোড়শ উপচার কোথায়? বলে আমি কি কবি গান গাইব? আমার শ্রোতা কোথায়, প্যান্ডেল কোথায়, আমার ঢোল হারমোনিয়াম সেগুলো কোথায়? তাহলে আপনি বোঝেন না যে এই জায়গায় কবি গান গাওয়া যায় না? তাহলে আপনি আগে শ্রাদ্ধ করে দেখান। অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। স্টিমারের ফার্স্ট ক্লাসে কি শ্রাদ্ধ করা যায়? হনুমানের সেই পরিস্থিতি হয়েছিল, তাই তার প্রেম ভক্তির প্রকাশ দেখাবার জন্য চ্যালেঞ্জ হয়ে গেছিল। সেই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে হনুমান বুক চিরে দেখায় রাম সীতার যুগল মূর্তি বক্ষে বাঁধানো। এই জন্যে এইভাবে ওই একটা উদাহরণ দিয়ে সমস্ত ভক্তদের খাটো করা ঠিক না, তাহলে কৃষ্ণ ভক্তরা যারা ছিল খাটো হয়ে গেল। গৌরপুরের ভক্তরা তারাও পিছেতে পড়ি। পরিস্থিতি অনুযায়ী হয় জগতে কর্ম, তাকেই বলে পরিশুদ্ধ ধর্ম। পরিস্থিতি অনুযায়ী এই কর্ম হয়। আবার এই মতুয়ারা এমন কাজ করেছে, হীরামন পাগল সে মাটির মায়ের স্তন সুধা পান করেছে। হনুমান তো তা কোনোদিন করেনি। করছে কি? তাহলে আমি বলবো নাকি যে তোমার হনুমান তো দুর্গার দুধ খাতে পারে নাই? কিসির হনুমান? হীরামন পাগল মরা গরু পেট ফুলে পড়ে আছে, গাই তার বাসুর জাঙাচ্ছে। হীরামন পাগল গিয়ে বলছে মা ওঠ, বুন্ডি কাঁদতিছে, দুধ দে। ওঠে না, পেট ফুলে আছে। মারলো পেটে লাথি, সেই মোটা গাভী জ্যান্ত হয়ে উঠিয়া দাঁড়ালো। তার বাসুর গিয়ে অমনি বাটেতে মুখ দিল। এখন আমি যদি বলি হনুমানকে এরকম মরা গাই বাঁচাইছে, তাহলে কিসির পক্ষ হয়েছে? তাহলে আমার মতো বলদার আছে। বুঝতে পারতেছেন কি কথাগুলো? হীরামন পাগল জলের উপর দিয়ে হেঁটে চলেই গেল, মহাশূন্যে বিলীন হয়ে চলে গেল। তার স্ত্রীকে বলেছিল আমার সঙ্গে যাবি তো আয়। হীরামন পাগল যখন জলের উপর দিয়ে হাঁটা দিল, তার স্ত্রীও জলে নেমেছিল কিন্তু ডুবে যেতে লাগলো। যদি বলতো আমারে নিয়ে যাও কাঠো, খালি নিয়ে যেতে বাধ্য। চলে গেল মহাশূন্য। ভাবতে পারে এই মতুয়ার বাজারে এমন মহা সাধক আছে, ছিল, এখনো আছে। কত মরা মানুষ তারা বাঁচিয়ে দেয়। শ্রীনাথ পাগল ওরাকান্দি কামনা সাগরের ডুব দিয়ে সে হরিদ্বারের কুম্ভ মেলা দেখেছিল আমার বাবা গুরু সামনের কৃপায়। এই জন্য প্রেমানন্দ এরকম কথা বলতে নেই। পরিস্থিতিতে বক্ষ চিরতে পারে, সবার জন্য নয়। পরিস্থিতিতে পড়ে অনেক কিছু হয়। তাহলে যে পর্যন্ত প্রশ্ন আমায় করেছিল দান, আমি প্রত্যেকটা ধরে ধরে দিয়েছি সমাধান। একটারও জবাব দিতে রাখি নাই বাকি। অন্তরে অন্তরে তাই হলাম আমি সুখী। এখানে এসে আপনাদের ভালোবাসা পাই, সকলের চরণে আমি প্রণাম জানাই। প্রতি বৎসর হয় যেন
এই অনুষ্ঠান আমাকে ডাক দিলে এসে গাইব কবিতা। বড় প্রাণের পরশ পেয়েছি গো, এটা ভুলিব কেমনে, তাই বারে বারে প্রণাম করি মায়েদের চরণে। আমার মায়েরা কত কষ্ট করে ভিক্ষা করে, সবাই মিলে অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতি বৎসর আপনাদের সবার সহযোগিতায় যেন এখানে এই মহাসম্মেলন হয়। আমি কাউকে বলছি না তোমরা কৃষ্ণ ভজন ছেড়ে দাও, আমি শুধু বললাম হরিচন্দ্রের এই কথাগুলো পালন করো। এই যে কথাগুলো আমি বলে গেলাম, এই কথাগুলো তুমি পালন করলে জানো খুব তাড়াতাড়ি কৃষ্ণ তোমার ডাক শুনবে, খুব তাড়াতাড়ি। কতগুলো জিনিস থাকে, অনুপান যাকে বলে অনুপান, দেখবেন আয়ুর্বেদী ওষুধে অনুপান দেওয়া থাকে। এই ওষুধ খেলে তার সঙ্গে এতটুকু মধু, এই ওষুধটার সঙ্গে এতটুকু আদা, ওকে বলে অনুপান। তাই তোমার হরি নামের সঙ্গে কিছু অনুপান লাগবে। সেই অনুপান হচ্ছে চরিত্র পবিত্র রাখা, সেই অনুপান হচ্ছে সত্য কথা বলা, সেই অনুপান হচ্ছে পিতৃভার যতন করা। তাই নাহলে জনম ধরে কৃষ্ণ নাম নেবে, ফল কিন্তু হবে, হরি নাম নেবে, ফল কিন্তু পাবে। কালকের থেকেই চেষ্টা করো মিথ্যা কথা আর বলবো না, বলবো জগতের কল্যাণের জন্য যদি কোনো মিথ্যা কথা বাদে সেইটা বললে পাপ হবে না। বোঝা গেল কি? আত্মস্বার্থে মিথ্যা বলবো না। একটা মাস চেষ্টা করে দেখেন আপনার জীবনের যদি পরিবর্তন না হয়, হুঁশিয়ার দেখবেন অত বগবগানি থাকবে না, হিসেব করে কথা বলতে ধীর হয়ে যাবে মন আপনার। সত্যে স্থিত হলে আমার হরিচন্দ্রের বাক্য এক মাস দেখেন একটু পেয়ে আপনার মানসিক দৈহিক শারীরিক পরিবর্তন অবশ্যই আসিবে। দেখবেন সংসারের অশান্তি দূরে চলে যাবে। একটা কথা শুধু পালন করে, এক সত্যই আপনাকে সব পথ দেখাবে। ফেলারাম পাগল নামে এক পাগল এখন বাংলাদেশে গোপালগঞ্জের পাশে, ওটাকে বলে কাটোর বাড়ি। ওখানে কাটোর বাড়ি, ফেলারাম পাগলের ভিটে আছে। আপনারা কেউ নাম শুনেছেন? যদি জানেন বলেন তো। ওই মা শুনেছি, ধন্য হলাম। ওই এলাকার মানুষ জানে। ওই ফেলারাম পাগল গেছিল হরিচন্দ্রের কাছে, বলছিল ও ঠাকুর হরিচাঁদ, তুমি যা বলো তোমার বাক্য সিদ্ধ হয়ে যায়, যা বলো তাই সত্য হয়। আমারটা হয় না, হয় তোরটাও হবে। ফেলা, আজকের থেকে তোর মুখের যত মিথ্যা আছে ঝেড়ে ফেলা, সত্যকে আঁকড়ে ধরলে পরে আমি হরি সত্য সনাতন বাস করি তার হৃদয় মন্দিরে। ওই ফেলারামকে গোপালগঞ্জের মুসলমানরা অত্যাচার করেছিল, ছোট অভিশাপ করেছিল। শোন, ওই ফেলারামের ভিটিয়ায় একটু চিনি নিয়ে যেতে হয়। চিনি সব জায়গার চিনি নিলে তাতে কাজ হবে। এই গোপালগঞ্জের চিনি নিলে একটা পিঁপড়েও খাবে না। যা আজও তাই। আমা তুমি জানো তো কতজন চুপ করে গোপালগঞ্জের থেকে টোপলা ভরে নিয়ে গেছো, সাতা পিঁপড়েও ধরে না এখনো। এর নাম সত্য। হরিচাঁদ ঠাকুর শুধু শুধু বলছে না, একেবারে ধর্মের মূল তত্ত্ব, মূল মাহাত্ম্য যে সত্য, এটাকে দিয়েছেন। আর তুমি কি পোশাক পরবে, কি মালা নেবে, এটা বড় কথা না। যাবার বেলায় ওগুলো কিছু তোমার সাথে যাবে না রে মা বাবা, উলঙ্গ করে দিয়ে দেবে। তোমার মালা টালা কিচ্ছু যাবে না। আচার মালা, তুলসীর মালা খুলে ফেলতে হবে। দামি পোশাক খুলে ফেলে উলঙ্গ করিবে, কিন্তু যাবে তোমার সাধনার ফল। হরি বলো, যদি সত্য রক্ষা করি
ফল পাবে তুমি জন্ম জন্মান্তরে। এই জিনিস কেন আমরা নষ্ট করে ফেলবো মা? আমার হরি ঠাকুর বলেছে না,